মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার সঙ্গে তো আপনার প্রেমিকারও থাকার কথা ছিল। হ্যাঁ, সেরকমই কথা ছিল, কিন্তু আজকে আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিল। বেরোতে দেরি হয়ে গেছিল, আর তারও সাজগোজ করে বেরোতে একটু দেরিই হতো। তাই আমি তাকে বললাম যে আজকে তুমি একা একটা ক্যাব বুক করে চলে এসো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার আসতে অসুবিধা কেন হবে? বাসে ট্রামেও যাতায়াত করা তো আমার অভ্যেস আছে। ও হ্যাঁ, এটা আপনাদের জন্য। অপূর্ব মানে? ফ্লাওয়ার বুকেটা অপূর্ব। আচ্ছা, তুমি আমাকে এখানে স্যার স্যার করে ডাকছো কেন? না মানে আমি তোমার বন্ধু। ওকে, নাম ধরে ডাকার অভ্যেসটা এখনো করে উঠতে পারোনি। যে বন্ধুত্বটা অফিসের গণ্ডিতেই শুরু আর শেষ, সেই রকম বন্ধুত্বে বসের নাম ধরে ডেকে আমি আর দুঃসাহস দেখাতে চাই না। প্রায় তুমি আমাদের বন্ধুত্বটা এই অফিসের গণ্ডির বাইরে কোনোদিনও যেতে দিয়েছো? আপনি আমার বস, আর এটাই আলটিমেট সত্যি। আর সত্যি বলতে বন্ধুত্ব স্বীকার না করলে আমি এখানে আসতাম না আজকে। সম্বোধনটা বরং ফর্মালি থাক। আর অফিসের এত লোকের মাঝখানে আপনাকে আপনার নাম ধরে ডাকতে আমারও একটু অস্বস্তি হবে। তোমার কথার জবাব দেওয়ার আগে, এখানে সবাই চলে আসার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। You're looking fabulous. তোমাকে আজ এত সুন্দর লাগছে দেখতে, আমি জাস্ট চোখ সরাতে পারছি না। স্যার, আমার মনে হয় আপনার এই ধরনের কথাবার্তা আমাকে বলাটা একদমই শোভনীয় হচ্ছে না। আজকে আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, এখন আপনার শুধুমাত্র আপনার হবু বউয়ের দিকেই তাকানো উচিত। অন্য কারোর প্রশংসা করাটা ঠিক নয় স্যার। কেন? এতে খারাপ কি আছে? রাই, বন্ধুত্বের মধ্যে এতটুকু স্বচ্ছতা থাকাটাই স্বাভাবিক, তাই না? তাছাড়া সত্যির কোনো শোভন অশোভন হয় না। আজকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, এটা আমি বললেই দোষ? আমি এটা মানতে পারলাম না। বিশ্বাস করো, যদি সত্যি উপায় থাকতো তাহলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবতাম। আপনাদের ছেলেদের না এটাই একটা সমস্যা। বাইরের চমকটা এত বেশি ইনফ্লুয়েন্স করে ফেলে আপনাদের। দেখেছেন, আপনার একটা কথা মনে হলো, আপনি কি সুন্দর অকপটে কথাটা বলে দিলেন, অথচ একবার আপনার মাথায় এই কথাটা এলো না যে আমাকে এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে আপনার হবু বউকে তার অনুপস্থিতিতে কতটা অপমান করা হলো। সত্যি বড্ড কড়া বকুনি দাও তুমি। আপনার স্ত্রী কত দূর? আসছে না কেন এখনো? এসেছে তো, আমার সামনেই আছে। কি হলো? কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি ভাবছি যে এখনো তো সে হবু, স্ত্রী তো এখনো হয়নি। বললাম না তখন, মানে রেডি হচ্ছিল, রেডি হতে দেরি হচ্ছিল। আসবে, চলে আসবে, ও হয়তো ওর মা বাবার সঙ্গেই আসবে। আপনি কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আমি কিন্তু ডট 7টাতেই এসেছি, তার আগে কিন্তু আসিনি। সেটাই তো আজকে দেখলাম, এখানে একদম দেরি করোনি, টাইমলি এসেছো। অথচ অফিসের প্রথম দিন কিন্তু লেট করে এসেছিলে। हेलो, हम लोग आ गए। আরে কেমন আছো? ভালো আছো তো? আমি খুব ভালো আছি, আর আমি সবসময় ভালো থাকি, আর কলকাতা আসার পর তো আরোই ভালো আছি। আপনার সঙ্গে কিন্তু সত্যি অনেকদিন পর দেখা হচ্ছে। আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? আপনার জন্মদিনে যখন গিয়েছিলাম না,
তখন কিন্তু বুঝতেই পারিনি যে এই ঘটনাগুলো ঘটতে এতদিন লেগে যাবে। মানে কি হলো? এত বাজে বকে না এই লোকটা। আচ্ছা রাই বাড়িতে আসবে কেন? রাই তো কুর্তি তার অফিস এমপ্লয়ি মাত্র, কি তাই না রাই? এই মন্দারটা না একেবারে বোকা। মানে রাই এরকম একটা লোকের সাথে থাকা কতটা ডিফিকাল্ট হয়ে যায় না মাঝে মাঝে। এই তুমি চলো তো, চলো, যেখানে সেখানে যাতা বলবে। আরে আমি কি বললাম এমন? হ্যাঁ কি বললাম, সব গুগলেট করে দিই। হুবলেট মানে আমি ঠিক বুঝলাম না, কি ঘটার কথা বলছিলেন? আমি আসলে গুলিয়ে ফেলেছি। এত অফিসের কাজের প্রেশার তো, তার মধ্যে আবার এইসবে জড়িয়ে পড়েছি, তো ওই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি মাঝে মাঝে। বলছি শর্মি, একটু আয় তো, তোর সাথে কথা আছে, এদিকে আয়। আপনি কি গুলিয়ে ফেলেছেন? আমি? হ্যাঁ আপনি। তোর বটটার মুখ বন্ধ কর, কিন্তু আমি বলে দিচ্ছি, বেশি এক্সাইটমেন্টে সবকিছু ঘেটে না দে। আর বলিস না, সারাটা রাস্তা পাখি পড়া পড়াতে পড়াতে এলাম, তাও দেখো কি যে করি এই লোকটাকে নিয়ে আমি। আজকে এত গরম না, প্রচন্ড গরম লাগছে। কই, এখানে তো সেরকম গরম নেই, এটা তো এয়ার কন্ডিশন। রাই, তুমি বেচারাকে এত জেরা করছো, সেই কারণেই হয়তো মন্দার ঘামছে। না না, আমি জেরা করছি না, আমি আমি শুধু জিজ্ঞেস করছি যে উনি কি গুলিয়ে ফেলছেন। আপনি বলতে না চাইলে অসুবিধে নেই। আমি ভেবেছি আপনি তিনি, মানে তিনি আপনি, কি নি? যার জন্য এখানে আসা আর কি। ও মানে আপনারাও তাকে দেখেননি? না, আমরা দেখতে পেলাম কই। কিন্তু আমার জন্মদিন নিয়ে আপনি বলছিলেন, মানে অনির্বাণ স্যার তো আমার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিলেন, সেখানে তো আপনারা ছিলেন, তাহলে রাই, ছাড়ো না ওর কথা। আসলে কলকাতার গরমে অভ্যস্ত নয় তো, তাই ওর মাথাটাই গেছে খারাপ হয়ে। স্যার 7:30 বেজে গেছে অলরেডি, আমি আর 10-15 মিনিট অপেক্ষা করব। তার মধ্যে যদি আপনার প্রেমিকা আসে তাহলে ভালো, নাহলে আজ আর তার সঙ্গে আমার আলাপ হবে না। আমাকে বেরোতে হবে, উঠতে হবে এক্ষুনি। আরে বাবা, চলে আসবে চলে আসবে, ঠিক 8:45 আমাদের রিং এক্সচেঞ্জ হওয়ার কথা, তার মধ্যে ঠিক চলে আসবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।